হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আমি খুব ভালো আছি। সো রাত্রের ব্লগটা নিয়ে আমি চলে এসেছি অ্যান্ড দিস ইজ মাই ফাইনাল লুক। তো বাইরে এত ঢাক বাজছে, এত গান চলছে, আর ঢাকের আওয়াজ তো থামছেই না। তো তার জন্য আমাকে ভয়েস ওভার দিয়ে দিয়েই করতে হচ্ছে। আর এখন আমার খাওয়া হয়নি, আর এখন বেজে গেছে 11:30। আর এখন আমাদের পুজোর এখানে ঘট ডোবাতে এসেছি আমরা একটা পুকুরে, জাস্ট একদম সামনের একটা পুকুরে। আর এখানে দেখো জাস্ট কত বাজি পড়ছে। এগুলো কিন্তু সব আমাদেরই বাজি ছিল, মানে সবাই এত বাজি ফাটাচ্ছে। আর এখানে দেখো ঘট ডোবাতে আসা হয়েছে। এই দেখো এখানে এত বড় বড় মশাল জ্বালানো হচ্ছিলো, যেটা দেখে আমি তো মানে ভয়ই পেয়ে গেছিলাম। আর ওরা এমন জোরে জোরে আনাচ্ছিলো, এই মশালগুলো প্রচুর বড় বড় ছিল। আর এখানে দেখো ঘট ডোবানোও হয়ে গেছে। আর আমাদের এখানে না অনেকে ডন্ডি কাটে, অনেকের অনেক কিছু মানত থাকে। এই দেখো এখানে নতুন ঘট ডোবানো হয়ে গেছে। এই পরে এই ঘটগুলোকে নিয়ে যাওয়া হবে। আর এখানে দেখো ডন্ডি কাটাও মানে শুরু হয়ে গেছে। একেবারে ঘর ডুবিয়ে আসার সময় ওরা সবাই মানে জলে পুকুরে ডুব দিয়ে তারপরে একেবারে ডন্ডি কাটার জন্য আসে। আর আমাদের এখানে না, আমাদের বাড়ির পুজোতে এই বছরে প্রায় 9 জন ডন্ডি কেটেছে। আরও অনেক কিছু মানত ছিল, মানে খুব এনজয় করেছি এই পুজোর দিনটা। এটা আমার ফেভারিট একটা ফেস্টিভ্যাল বলতে পারো, মানে আমার তো খুবই এনজয় হয় এই দিনটাতে। অ্যান্ড দেখতেই পাচ্ছ এখানে ডন্ডিকাদের অনুষ্ঠানও প্রায় মানে স্টার্ট হয়ে গেছে। শুধু এই কজনই ছিল না, প্রায় 9 জন ছিল যাদেরকে আমি ক্যাপচার করতে পারিনি। প্রচণ্ড ঢাকঢোলের আওয়াজ হচ্ছিলো, মানে কি বলবো, অনেক ক্রাউড হচ্ছিলো। ডন্ডি কেটে আসার পর সবাই ডন্ডি কাটতে কাটতে ওই পুকুর থেকে জাস্ট কিছুটা তো ডিস্টেন্স, তো ওখান থেকে এই মন্দির অবধি এখানে এসে এভাবে লম্বা সারি হয়ে শুয়ে পড়ে। আর দেখো কতজন রয়েছে। আর এইভাবে আমাদের মন্দিরের পিছন দিয়ে গিয়ে এইরকম এই দেখো এই দিকে এই পাশ দিয়ে কিন্তু বেরোনো যায়। এই দেখো এখানে এখন মায়ের পুজো হচ্ছে। এখন কিন্তু প্রায় 12টার কাছাকাছি বেজে গেছে। আর ওদিক দিয়ে ঘুরে এইভাবে আসতে হয়, যারা যারা উপোস করেছে তাদের এরকমটা করতে হয়। তো ওরা ঘুরে ঘুরে আসছিলো। আর যারা যারা ডন্ডি কেটেছিল তারা এখানে এভাবে লম্বা হয়ে শুয়েছিল। আর দেখতেই পাচ্ছ এরা সবাই ঘর ডুবিয়েছিল, এরা সবাই উপোস করেছিল, তাই এভাবে ঘুরছিল। আর এই পুজোতে আমার যে কী আনন্দ হয়েছে, আর কত যে ভিড় ছিল এখানে, জাস্ট দেখো। সো গাইস, তারপর আমি চলে এসেছিলাম হচ্ছে ঘরে। একটু ড্রেসটা চেঞ্জ করে নিয়েছিলাম, কারণ আমার আর ভালো লাগছিল না এই ব্ল্যাক টপটা পরে। মানে এত গরম করছিল, খুব গরম ছিল সেই দিনকে, মানে আমার এত গরম লাগছিল। একটা হালকা ফুলকা ড্রেস পরে নিয়েছি। আর হ্যাঁ, তার আগে আমি ডিনারটা কমপ্লিট করে নিয়েছি, তারপরেই আমি কিন্তু ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি, কারণ আমাকে একটা কমফোর্টেবল ড্রেস পরে সারা রাত জাগতে হবে। সারা রাত জাগে পুজো দেখবো, তারপর এক্সেট্রা অনেক কিছু করবো, আমাদের অনেক কিছু প্ল্যান আছে। লুডো খেলবো, ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলবো, অনেক কিছু প্ল্যান আছে, অনেক ফটো সেশন হবে। আর চলো মেকআপটাও তুলে তারপর তোমাদের সঙ্গে দেখা করছি, দেখতে থাকো। তো গাইস, দেখতে পাচ্ছ আমি মুখটা ধুয়ে চলে এসেছি। আর এখানে এত গরম লাগছিল না, যার জন্য একদম ফ্রিজের ঠান্ডা জল দিয়ে এনে মুখটা ধুয়েছি। আর কি যে ফ্রেশন আপ লাগছিল সেটা শুধু আমি জানি। তো চলো চুলটা খুলি, তারপরে দেখাচ্ছি। কারণ চুলটা না অনেকক্ষণ থেকে বাঁধা ছিল, আর একদম ভালো লাগছিল না, মানে চুলটা তো টান টান লাগছিলো যে কী বলবো। আর এই দেখো, তো চলো হালকা ফুলকা একটুখানি ক্রিম টিম মেখে তারপর যাবো হচ্ছে নিচে ঠাকুরতলায়। তো সেখানে এখন পুজো হচ্ছে, ঢাক বাজছে, অনেক কিছু হচ্ছে। সো লেটস গেট স্টার্টেড।
আর এই দেখো আমি চলে এসেছি। তো চলো নিচে যাওয়া যাক, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। বাজে এখন 2টো, আর আমি এখানে সেজে গুজে ঢং করছি। ওকে গাইজ, নিচে যাব। আর মাঝখানে দেখো আমি ক্যামেরাই করতে ভুলে গেছিলাম। অনেক এনজয় করছি, অনেক ফান করেছি। সো গাইজ, ভিডিওটা কেমন লাগলো ক্যামেরা জানাতে একদম ভুলো না। বাই।